আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা, 2 দিনে 29 জনের মৃত্যু। জানিয়ে দিব, গাজায় আগ্রাসন নিয়ে কানাডা কেন এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। এরপর রয়েছে, পাকিস্তানের বেলুচিস্তানের স্কুল বাস লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণে নিহত 5। সর্বশেষ থাকছে, গাজায় ত্রাণের ট্রাক পাহারায় থাকা 6 ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় অনাহারে মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধরা, 2 দিনে 29 জনের মৃত্যু। গাজায় গত 2 দিনে অনাহারে 29 শিশু ও বৃদ্ধ মারা গেছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী। একই সময় এ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্ষুধায় শিশু ও বৃদ্ধদের মৃত্যুর এ সতর্কবার্তা এমন সময় এল যখন গাজায় অবরোধ তুলে নিতে ও আক্রমণ বন্ধে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল 3 মাস পর সেখানে সীমিত আকারে ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে। এ অনুমতি পাওয়ায় চলতি সপ্তাহে উপত্যকাটিতে অনাহারক্লিষ্ট অসহায় ফিলিস্তিনিদের জন্য খাদ্য সহায়তা পৌঁছানো শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিইচের মুখপাত্র জেন্স লারকে গতকাল বৃহস্পতিবার জানান, ত্রাণ নিয়ে অপেক্ষমান প্রায় 200 ট্রাকের মধ্যে 90টি গাজায় প্রবেশ করেছে। এগুলোতে ওষুধ, আটা ও পুষ্টিকর সামগ্রী আছে। তিনি বলেন, নিরাপত্তাহীনতা, লুটের আশঙ্কা ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়হীনতার কারণে ত্রাণ বিতরণে বড় বাধার মুখে পড়ছে সংস্থাগুলো। তবে গতকাল ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গাজার জনগণ এখনো সীমান্ত পেরিয়ে আসা ত্রাণ পাননি এবং এত কম সংখ্যক ট্রাক পাঠানো মৃত্যুকেই যেন আমন্ত্রণ জানানো, কারণ এতে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। আমি প্রমাণ করতে পারি কেউই ত্রাণ পাননি, কোনো বেসামরিক নাগরিক এখনো কিছুই পাননি। আসলে বলা যায়, অধিকাংশ ট্রাক এখনো গাজা ইসরায়েল সীমান্তের কেরেম শালোমে অবস্থান করছে। সেগুলো পরীক্ষা করা হয়েছে, কিন্তু গাজায় প্রবেশ করেনি। সাংবাদিকদের বলেন ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের সভাপতি ইউনিস আল খাতিব। ইউনিস আল খাতিব আরও বলেন, এমন অবস্থায় যে হুড়োহুড়ি বা লুটপাট ঘটতে পারে তা আড়াল করা খুব কঠিন। গাজায় অপুষ্টি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে কয়েক মাস ধরেই ধ্বংসপ্রাপ্ত এ অঞ্চলের চিকিৎসক ও ত্রাণকর্মীরা সতর্ক করে আসছেন। লোকজনের স্থানচ্যুতি, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত বেকারিগুলো রান্নার গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাওয়া এবং বাজার ও দোকানে সীমিত খাদ্যপণ্যের অতিমূল্যের কারণে ত্রাণ বিতরণ বাধাগ্রস্ত হচ্ছে। গাজায় আগ্রাসন নিয়ে কানাডা কেন এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে। ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সম্প্রতি ইউরোপের 2টি দেশের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা। দেশটির এই বিবৃতি ইসরায়েল প্রশ্নে নতুন সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে যৌথ এক বিবৃতিতে কানাডা ইসরায়েলের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে কঠোর ভাষা ব্যবহার করেছে। গাজাবাসীর দুর্ভোগকে তারা অসহনীয় ও ইসরায়েলের দেওয়া সীমিত সহায়তাকে সম্পূর্ণ অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে অতিমাত্রায় অসম ও জঘন্য বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত গাজায় প্রায় 54,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সংখ্যার বাইরে আরও অনেক ফিলিস্তিনি রয়ে গেছেন। সুতরাং গাজায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এই 3টি দেশের বিবৃতিতে বলা হয়েছে, তারা গাজা পরিস্থিতি নিয়ে চুপ করে থাকবে না এবং পশ্চিম তীরে বস্তি স্থাপনকারী ইসরায়েলি দখলদারদের হামলা ও ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের প্রতিক্রিয়ায় সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সহ আরও পদক্ষেপ নিতে পিছপা হবে না। 3 দেশের এই বিবৃতি নিয়ে হামাস প্রতিক্রিয়া জানিয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইনের নীতিমালা পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে। হামাস বলেছে, এই নীতিমালা নেতানিয়াহুর সন্ত্রাসী সরকার অগ্রাহ্য করে যাচ্ছে। গত বুধবার ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে 4 জন কানাডীয় কূটনীতিক অধিকৃত পশ্চিম তীর সফরে গেলে ইসরায়েলি সৈন্যরা তাঁদের ওপর গুলি চালান। এর প্রতিক্রিয়ায় কানাডা পূর্ণাঙ্গ তদন্ত ও তাৎক্ষণিক ব্যাখ্যা দাবি করেছে। তারা ওই ঘটনাটিকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। ইসরায়েল শুধু এটুকুই বলেছে, এই ঝামেলা তৈরি হওয়ায় তারা অনুতপ্ত।
পাকিস্তানের বেলুচিস্তানের স্কুল বাস লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫। বেলুচিস্তানের খুজদার জেলায় হওয়া এই হামলার জন্য ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীদের দায়ী করেছে পাকিস্তান। পাকিস্তানের অস্থিরতা কবলিত বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি স্কুল বাস লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বুধবার বেলুচিস্তানের খুজদার জেলায় হওয়া এই হামলার জন্য ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীদের দায়ী করেছে পাকিস্তান। খুজদারের জেলা প্রশাসক ইয়াসির ইকবাল জানান, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি সেনাবাহিনীর পরিচালিত একটি স্কুলের দিকে যাচ্ছিল, তখন হামলার ঘটনাটি ঘটে। এই ঘটনায় অনেকে আহত হয়েছেন। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অন্তত ৩ শিশু ও ২ পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার পর দ্রুত বিবৃতি দিয়ে এ সহিংসতার নিন্দা জানান এবং হামলায় ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীরা জড়িত আছে বলে অভিযোগ করেন। তবে এই হামলার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক থাকার কোনো প্রমাণ তারা শেয়ার করেননি। রয়টার্স জানায়, ভারত সরকার এ অভিযোগের বিষয়ে তাদের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। চলতি মাসের প্রথম দিকে পারমাণবিক শক্তিধর ২ প্রতিবেশী দেশের মধ্যে ৪ দিন ধরে তীব্র লড়াইয়ের পর ১০ মে থেকে অস্ত্রবিরতি চলছে, কিন্তু তারপরও ২ দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েই আছে। বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও লোকসংখ্যা ক্ষুদ্রতম। এই প্রদেশটির লোকসংখ্যা প্রায় ১.৫ কোটি। প্রদেশটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খনি প্রকল্প থাকলেও কয়েক দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহের কারণে এখানে অস্থিরতা বিরাজ করছে। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ২০১৪ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে সামরিক বাহিনীর পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় ১৩০ জনেরও বেশি স্কুল শিশু নিহত হয়, যা ছিল পাকিস্তানের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী হামলা। গাজায় ত্রাণের ট্রাক পাহারায় থাকা ৬ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত। বৃহস্পতিবার কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ৭টি ট্রাক প্রবেশ করেছে, যাতে ছিল ময়দা ও অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ওষুধও ছিল, বলছে ইসরায়েলি সেনাবাহিনী। লুটপাটকারীদের থেকে ত্রাণের ট্রাক পাহারায় কাজ করা অন্তত ৬ ফিলিস্তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা। ইসরায়েলের ১১ সপ্তাহের অবরোধের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে থাকা ক্ষুধার্তদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে এখনও যে নানা ধরনের সমস্যা হচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ, বলছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বৃহস্পতিবার কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় ৭টি ট্রাক প্রবেশ করেছে, যাতে ছিল ময়দা ও অন্যান্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ওষুধও ছিল। তবে এসব ত্রাণ শেষ পর্যন্ত আশ্রয় শিবিরে থাকা মানুষদের কাছে পৌঁছানো এখনো বেশ কষ্টসাধ্য। ফিলিস্তিনে ত্রাণ বিতরণে নিয়োজিত সংস্থাগুলোর একটি আমব্রেলা নেটওয়ার্ক বলেছে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল সোমবার থেকে অবরোধ কিছুটা শিথিল করার পর এখন পর্যন্ত মোট ১১৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকেছে। তবে খান ইউনিসের কাছে কিছু লোকের লুটপাটের কারণে ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই লুটপাটকারীদের মধ্যে অনেকে সশস্ত্র, বলছে তারা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই লুটপাটকারীরা শিশু ও অনাহারে থাকা পরিবারের জন্য পাঠানো খাদ্য ছিনিয়ে নিচ্ছে। ট্রাক পাহারার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের ওপর ইসরায়েলি হামলারও নিন্দা জানিয়েছে জোটটি। হামাসের এক কর্মকর্তা বলছেন, নিহত ৬ জন একটি নিরাপত্তা দলের সদস্য ছিলেন, যারা ত্রাণ সুরক্ষায় নিয়োজিত ছিলেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ, গাজায় প্রবেশ করা সহায়তার পরিমাণ এখনো প্রয়োজনের তুলনায় অনেক সীমিত। ইসরায়েলের ত্রাণ প্রবেশের অনুমতি আন্তর্জাতিক চাপ এড়ানোর একটি প্রতারণামূলক কৌশল বলেও মন্তব্য করেছে তারা।